আসসালামু আলাইকুম। ইমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কাকে বলে এবং কিভাবে অ্যাডভার্বকে চেনা যায় আর এর প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমে অ্যাডভার্ব কাকে বলে। দেখো, অ্যাডভার্ব হলো এমন একটি শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য ভার্ব কিংবা পুরো বাক্যকে বিশেষায়িত বা বর্ণনা করে। অর্থাৎ এটি কাজ, অবস্থা, সময়, স্থান, মাত্রা বা ভঙ্গি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। দেখো, এই যে অতিরিক্ত তথ্য, এটাই হলো অ্যাডভার্ব। এই অতিরিক্ত তথ্য কাদের সম্পর্কে দেয়? ভার্ব, অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ। এমনও হতে পারে পুরো বাক্য সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে। সহজ ভাষায় যদি বলি, সহজভাবে বলা যায় অ্যাডভার্ব ক্রিয়াকে কিভাবে, কখন, কোথায়, কতটুকু ইত্যাদি বোঝায়। এই যে 4টা প্রশ্ন আছে, কিভাবে, কখন, কোথায়, কতটুকু, কোনো ক্রিয়াকে যখন এই 4টা প্রশ্ন দ্বারা প্রশ্নায়িত করা হয়, তাহলে যে উত্তরটা আসবে সেটাই হলো অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব হলো ক্রিয়ার অতিরিক্ত তথ্য দেয়। আচ্ছা, এখন আমরা দেখি যে এই অ্যাডভার্ব আমরা কিভাবে চিনব। বাক্যে যখন অ্যাডভার্ব থাকবে তখন আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যাডভার্ব। দেখো, অ্যাডভার্ব চেনার উপায় প্রথমে আছে কিভাবে ঘটছে। এই কিভাবে ঘটছে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বকে পাওয়া যায়। দেখো, সে সুন্দরভাবে গান গায়। এখানে গান গায়, গাওয়া একটা ভার্ব। এই গান কিভাবে গায়? সুন্দরভাবে। সুতরাং এই যে ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্যটা দিচ্ছে সুন্দরভাবে, এই সুন্দরভাবেই হলো অ্যাডভার্ব। যদি প্রশ্ন করি যে গান কিভাবে গায়? সুন্দরভাবে। যদি খারাপভাবে গাইতো তাহলে খারাপভাবে। এই সুন্দরভাবেই হলো অ্যাডভার্ব। আচ্ছা, এরপর কখন ঘটছে। যদি সময়ের অতিরিক্ত তথ্য দেয় তাহলে দেখো, আমি আজ স্কুলে যাব। এই যাব, কবে যাব? আজকে যাব। এই আজকেই, আজ হলো একটা অ্যাডভার্ব। কোথায় ঘটছে? একটা স্থান। স্থান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে সেটাও অ্যাডভার্ব। যেমন তারা বাইরে খেলছে। খেলছে একটা ভার্ব। কোথায় খেলছে? বাইরে খেলছে। এই বাইরে হলো অ্যাডভার্ব। এরপর কতটুকু বা কোন মাত্রায় ঘটছে। হাউ মাচ অর টু হোয়াট এক্সটেন্ট। সে খুব ভালো পড়াশোনা করে। এখানে যদি সে পড়াশোনা করে এটুক দিলেই হতো, অথবা সে ভালো পড়াশোনা করে। এই ভালো পড়াশোনা করার অতিরিক্ত তথ্য হিসেবে যখন খুব ব্যবহার করা হয় তখন এই খুবই একটা অ্যাডভার্ব। তো আমি প্রথমে যেটা বলেছিলাম, 4টা প্রশ্ন দ্বারা প্রশ্ন করলে একটা সেন্টেন্সের অ্যাডভার্ব চেনা যাবে। যেমন কতটুকু বা কোন মাত্রায় ঘটছে, এই যে একটা। এরপর কোথায় ঘটছে, কখন ঘটছে, আর কিভাবে ঘটছে। এবার অ্যাডভার্বের প্রকারভেদ। দেখো, অ্যাডভার্বের প্রথম প্রকারভেদে আছে অ্যাডভার্ব অফ ম্যানার, ভঙ্গি নির্দেশক। কাজটা কিভাবে হচ্ছে এটা বোঝাতে যে অ্যাডভার্ব ব্যবহৃত হয় সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো, হি রানস ফাস্ট। এই যে রানস একটা ভার্ব, সে দৌড়ায়। সে কিভাবে দৌড়ায়? আস্তে, দ্রুত, নাকি অনেক দ্রুত? এখানে দেখো ফাস্ট আছে, এই ফাস্ট হলো একটা অ্যাডভার্ব। সে দ্রুত দৌড়ায়। তো আমরা প্রথমে বলেছিলাম কোনো সেন্টেন্সকে যখন প্রশ্ন করা হবে কিভাবে, কতটুকু, কোথায়, এমন প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটি হলো অ্যাডভার্ব। তো সে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়? সে দ্রুত দৌড়ায়। তো আমরা অ্যাডভার্ব পেয়েছি। এরপর শি সিংস বিউটিফুলি। সে সুন্দরভাবে গান গায়। সিংস একটা ভার্ব। তো সিংসকে যখন আমরা প্রশ্ন করি যে কিভাবে গান গায় বা কেমন গান গায়, তাহলে কি আসে? বিউটিফুলি। এই বিউটিফুল একটা অ্যাডভার্ব। এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর অ্যাডভার্ব অফ টাইম, যা আমরা বলেছিলাম যখন কোনো সময়ের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটিও একটা অ্যাডভার্ব। যেমন আই কেম এস্টারডে, আমি গতকাল এসেছিলাম। এই যে আমি এসেছিলাম, কবে এসেছিলাম? গতকাল। হি উইল গো সুন, সে যাবে, মানে কখন যাবে? শীঘ্রই যাবে। এই যে
সময় সম্পর্কে যে একটা তথ্য দেওয়া হয়, যে অতিরিক্ত তথ্য ভার্ব সম্পর্কে, সেটি হলো অ্যাডভার্ব অফ টাইম। এরপর অ্যাডভার্ব অফ প্লেস, কাজ কোথায় ঘটছে বোঝালে সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। দে আর প্লেয়িং আউটসাইড, তারা খেলছে। কোথায় খেলছে? আউটসাইড। এই আউটসাইড একটা অ্যাডভার্ব। কাম হেয়ার, আসো। কোথায় আসো? এখানে। হেয়ার একটা অ্যাডভার্ব। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এরপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বারবার বোঝায়। যেমন হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সত্য কথা বলে। সে কখন সত্য কথা বলে? সব সময়। এই অলওয়েজ একটা অ্যাডভার্ব। আই অফেন ভিজিট মাই ফ্রেন্ড, আমি প্রায়ই বন্ধুর কাছে যাই। এই যে বন্ধুর কাছে যাই, কেমন যাই? অফেন, প্রায়ই যাই। এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপর অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা বা পরিমাণ বোঝায়। শি ইজ ভেরি ক্লেভার, সে অনেক চালাক। এই যে চালাক, কেমন চালাক? ভেরি। এই ক্লেভার একটা অ্যাডজেক্টিভ, এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে ভেরি, সুতরাং ভেরি হলো একটা অ্যাডভার্ব। আই অ্যাম টু টায়ার্ড, আমি অনেক ক্লান্ত বা অতিরিক্ত ক্লান্ত। ইটস এ টায়ার্ড একটা অ্যাডজেক্টিভ, টায়ার্ড একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে টু, অনেক। এই টু হলো একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। সো এই হলো তোমাদের অ্যাডভার্ব কাকে বলে, কত প্রকার এবং কিভাবে চেনা যায়। আচ্ছা, সর্বশেষ যদি বলা হয় যে আমরা একদম সহজে কিভাবে অ্যাডভার্ব চিনব। অ্যাডভার্ব কিভাবে চিনব? অ্যাডভার্ব সাধারণত ক্রিয়া বা বিশেষণকে, অর্থাৎ ভার্ব বা অ্যাডজেক্টিভকে প্রশ্ন করলে উত্তর দেয়। যখন আমরা একটা ভার্ব বা অ্যাডজেক্টিভকে প্রশ্ন করব যে কিভাবে, কখন, কোথায়, কতটুকু, এই চারটা প্রশ্ন, কিভাবে, কখন, কোথায়, কতটুকু, হাউ, হোয়েন, হোয়ার, হাউ মাচ, এই চারটা প্রশ্ন করলে যে উত্তর দিবে সেটাই হলো অ্যাডভার্ব। তো এইটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা সহজেই একটা সেন্টেন্স থেকে অ্যাডভার্ব খুঁজে বের করতে পারবে। ধন্যবাদ।